এখন প্রায় 12টা 10 বেজে গেছে। আর আজকে হলো 2রা মার্চ। আজকে হলো আমাদের বিবাহবার্ষিক, মানে 14 বছর পূর্ণ হয়ে গেল। তো গোপাল বাবু এখন কেকে মোমবাতি ধরাচ্ছে। মোমবাতি ধরাতে ধরাতে বেচারা ছেঁকা খেয়ে গেছে। আমরা একটু পুরনো যুগে ফিরে গেছি। ব্যাপারটা হয়ে গেল এখানে এরকম করে আগেকার দিনে যেরকম 14টা মোমবাতি লাগানো হতো সেরকম লাগানো হয়েছে, কারণ মোমবাতি আনতে ভুলে গেছিলাম। আর বাবুর আনন্দ দেখো। হ্যাঁ, ভাইয়ের তো জন্মদিন। তো চলো 12টা 10 প্রায় বেজে গেছে, কেকটা কেটে নি। আর তুলিকে ডেকেই যাচ্ছে, তুলির আসার। তুমি এদিকে আসো, এদিকে আসো। হ্যাপি দিদি। এখানে ধরি, এখানে ধরি। হ্যাপি অ্যানিভার্সারি। এবার বাবুর হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি চকলেটটা দাও। নাও। তো দেখতে দেখতে 14 বছর কেটে গেল। 14 বছর তোমার কেমন গেল বলো? খুব ভালো। খুব ভালো গেছো? ভালো গেছে তো? হ্যাঁ, তাহলে আরো 14 বছর কিন্তু সামলাতে হবে। বলো কিছু। কিছু বলতে পারবে না। তো চলো 14 বছর পূর্ণ হয়ে 15তে পড়লাম আর কি। সামনে বছর ইচ্ছে আছে বড় করে কিছু করার। দেখতে দেখতে 15 বছর হতে চললো। আরো এরকম করে 15 বছর কাটিয়ে দিতে চাই। 15 বছর কেন, আরো 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 বছর কাটিয়ে দিতে চাই, ঝামেলা অশান্তি মারামারি হ্যাড্ডা ব্যাড্ডা করে। তো চলো, আমাকে যে এতদিন ধরে সামলিয়ে চলছে, মানে এতদিন ধরে, মানে আমি রেগে গেলে যে আমি কি টাইপের মেয়ে হয়ে যাই, যে আমাকে সামলাচ্ছে শুধু সেই জানে। তো চলো, আমাকে এতদিন ধরে সামলানোর জন্য ওকে তো থ্যাংক ইউ, মানে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি 12টা 20 তো বেজেই গেছে। তো এখন একটু ঘুমাবো। তো চলো, এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে। টাটা। গুড মর্নিং। পুরোপুরি রেডি হয়ে গেছি, যাব এখন পুজো দিতে। কেমন লাগছে আমাকে জানিও। আর এই দেখো কালোতে লাল পাড়ে শাড়ি পরেছি। আর এই যে হলো আমার বরমশাই, এই দেখো বরমশাইকে দেখো, হোয়াইট কালারের ড্রেস পরেছে। আর এই যে বাবু, বাবুকে দেখে না, বাবু এই যে হিরো 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 তো। তাহলে চলো পুজোটা দিতে যাই, তারপরে ওখান থেকে যাব আরেক জায়গায়। কোথায় কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের দিনটা তো ইচ্ছা আছে একটু ঘুরে ঘুরে বেড়াবো আর কি। তাহলে চলো, আর ওই যে তুলিবুড়ি রেডি সেডি হয়ে বসে রয়েছে। তাহলে চলো যাওয়া যাক। তারপরে তোমাদেরকে আমার পুরো লুকটা দেখিয়ে দিলাম। আর এই গলার হারটা প্রায় 9 মাস পর পরলাম, এটার সাথে এটা ম্যাচ করছিল তাই পরে নিলাম। তাহলে চলো এবার যাওয়া যাক। আজকের সকালটা মায়ের দর্শন থেকে দিনটা সুন্দর করে কাটানো শুরু করি। তাহলে চলো যাই। বেশ খানিকটা পথ চলে এসেছি, আর একটুখানি গেলেই হয়তো মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাব। আর যাচ্ছি হলো আমাদের বহরমপুরের নামকরা বিষ্ণুপুর কালী মায়ের মন্দিরে যাচ্ছি। তারপরে দেখো চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। আর এসে দেখছি প্রচণ্ড ভিড় বাইরে, অনেকে গাড়ি পুজো দিচ্ছে। আর আজকে যেহেতু শনিবার তার জন্য একটু ভিড়টা বেশি। শনি মঙ্গলবারে তো মায়ের মন্দিরে একটু ভিড় বেশি হয়। তারপরে এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম, আর কাঁচা মিষ্টি নিলাম। এখানকার কাঁচা মিষ্টি আমার মোটেও পছন্দ না, ভেবেছিলাম বাড়ির সামনে থেকে আনবো মিষ্টির দোকান থেকে, তো ওটা ভুলে গেছি। তাহলে চলো, ডালা যখন হাতে নিয়েই নিয়েছি, এবার মন্দিরের ভিতরে পৌঁছে যাই। আর মন্দিরের ভিতরে এসে দেখছি বেশ লাইন পড়েছে, আর ভিতরে পুজো হচ্ছে। তো চলো কিছুক্ষণ লাইনে দাঁড়াই, কিন্তু লাইনে দাঁড়ানোর আগে যেটা করব, আমি ঘন্টা বাজিয়ে চলে এসেছি আর মাকে প্রণামও করে নিয়েছি। তারপরে দেখো 4 জন আমরা যথারীতি লাইন লাইন করে সারি সারিভাবে দাঁড়িয়ে পড়েছি। তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে চলে এসেছি ঠিক মায়ের মন্দিরের ভিতরে, একদম মায়ের পাশে বসেছি পিছনে। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু দেখিয়ে নেব ধূপকাঠি। সে মাকে
চলো সামনে থেকে একটু ধূপকাঠি দেখিয়ে নিয়ে আসি আর তোমাদেরকেও একটু মাকে ভালো করে দর্শন করিয়ে দিই। নাও সবাই মিলে দর্শন করে নাও, আর যার যার মনের ইচ্ছা আছে সব জানিয়ে দাও। আমিও তো আমার মনের ইচ্ছাগুলো সব জানিয়ে দিয়েছি। এরপর একটু বাবাকে দেখাবো ধূপকাঠি, ওপাশে আছে বাবার মন্দিরটা। বাবার মন্দিরে ধূপকাঠি দেখিয়ে চলে এসেছি। এবার এখানে একটু জলখাবার খেয়ে নেব। নিরামিষ লুচি অর্ডার করলাম। আর এখানটায় যেই দেখতে পাচ্ছ আমার পিছনে যে ঠাকুমাগুলো রয়েছে, আমি আমার সামর্থ্য মতো সবাইকে যতটা পেরেছি ততটা আজকে দান করেছি, মানে দিয়েছি আর কি, সেটা ক্যামেরাবন্দি করিনি। আর এখানে দেখো আমার হিরো, এই যে আমার হিরো। হিরো তো চশমা ছাড়া চলতে পারে না, রাস্তায় বেরোলে ওর জিন্সের প্যান্টটা মাস্ট। আগেই বলবে জিন্সের প্যান্ট দে বাবা, জিন্সের প্যান্ট দে। আর এই দেখো হিরো সেজে নিয়েছে। ছেলে আমার ফার্স্টে উল্টো করে চশমা পরেছিল, এখন দেখো সোজা করে চশমা পরেছে। চলো চলো তাহলে চলে এসেছে এখানে আমাদের খাবারগুলো খেয়ে নিই। আর তুলির না কালকে থেকে প্রচণ্ড শরীর খারাপ, পেটে ব্যথা, খাবো না করছিলো, তাও একটা লুচি খেয়েছি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আরেকটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি একদমই বলবো না, আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবা কোথায় যাচ্ছি। বেশ খানিকটা পথ চলে এসেছি, আর পাশে দেখো পুরো সবুজে সবুজ, দারুণ লাগছে। আর রোদটা কিন্তু আজকে জমাটি রোদ উঠেছে একবারে, মানে এত রোদ টস করছে মানে রোদ। আর এইদিকে দেখো কি সুন্দর বিল বয়ে যাচ্ছে, অপরূপ সুন্দর দৃশ্য। জলটা দেখে আমি ভিডিও করতে বাধ্য হলাম, ফার্স্টে ভাবছিলাম করব না, তারপরে বেশ খানিকটা পথ চলে এসেছি। আর এসেছি এবার ঢুকে পড়েছি আমরা একটা অন্য রাস্তা দিয়ে, কারণ মিডিলের রাস্তা অনেকটা খারাপ ছিল, দুপুরবেলা বলছিল অনেকটা রাস্তা খারাপ, তো এই রাস্তাটা উনি ভিতর দিয়ে নিয়ে চলে আসলো। তো দেখো অনেকেই হয়তো চিনো, বহরমপুরে যারা বাস করো এই মন্দিরটা হয়তো অনেকেই চিনো। এটা হলো আইসবাগের রাধা মাধব তলা, লালবাগ যেতে পড়ছে। তো চলো আমরা ফার্স্টে মন্দিরের ভিতরে ঢুকে পড়ি। আর এসে দেখছি ভগবানের দরজা বন্ধ রয়েছে, ভোগ নিবেদন করছে। আর এবার যাব আমরা ঘাটের ওইদিকে দিদি বসে রয়েছে, জেঠিমা এখানে বসেছিল, একটু কথা বললাম, তারপরে চলে যাচ্ছি দিদি আছে দিদির ওখানে। আর এই পাশটাও রয়েছে বাগান টাগান, অনেক কিছু রয়েছে। তাহলে চলো, ওই দেখা যায় দিদি, আর তুলি কিন্তু আগেই চলে গেছে একবারে, ওই দেখো তুলি বসে রয়েছে। তাহলে চলো দিদিদের ওখানে যাই। পৌঁছিয়ে গেছি দিদিদের এখানটায়। আর এই দেখো আমার দিদির মেয়ে হাত নাড়লো। তো চলো, মানে ভীষণই পাকা। আর মানে ও সবার সাথে মিশতে পারে আর কি, তুলি যেরকম সবার সাথে মিশতে পারে না, ও কিন্তু সবার সাথে মিশতে পারে। এই দেখো হাই করে দিল। তারপরে আমি বাবুকে নিয়ে চলে যাচ্ছি। আর ওই দেখো জেঠিমা এলো, জেঠিমা ও পাশে বসে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা মাছ আছে, সেই মাছটাই বাবু দেখার জন্য আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। তারপরে হট করে শুনলাম যে মন্দিরে দরজা খুলে দিয়েছে, আর দৌড় দিয়ে চলে এসেছি। আর এখানে এসে দেখছি অনেকটাই ভিড়, কারণ আজকে একটা অন্নপ্রাশনের ডেট রয়েছে, তো এখানে মুখে প্রসাদ হবে, তার জন্য ভিড়টা। আর এখানে দেখো আরতি করছে, আর ভিড় দেখো। তারপরে একটুখানি টিকিট কেটে নিলাম ভোগের জন্য। তারপরে একটুখানি আমরা বসে রইলাম, এবার প্রসাদ দেবে, প্রসাদ খাবো। তারপরে বসে পড়েছি, লাইন করে সবাই বসে পড়েছি ভোগ প্রসাদ নেওয়ার জন্য। আর ওই দেখো বাবু ওই কোনায় লাফালাফি দৌড়োদৌড়ি করছে। পাতা পড়ে গেছে, আমাদের পাতা দিয়ে দিয়েছে। ওপাশে লাইনে বসেছিলাম, আবার ঘুরে এপাশে লাইনে চলে এলাম, দিতে সুবিধা হবে তাই। তারপরে দিয়েছে পোলাও, সবার ফার্স্টেই দিয়েছে পোলাও, আর পোলাওটা খেতে দারুণ হয়েছিল। এখানকার প্রসাদগুলো খেতে দারুণ হয়। তো চলো এর পর কি দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। বলতে পারলি না, বড়। এরপর চলে এসেছে অন্ন প্রসাদ, তারপরে ছিল ডাল, একটা পাঁচমিশালি সবজি, পনিরের একটা তরকারি ছিল, চিলি পনির ছিল, আর ডাল দিয়ে ভাতটা গরম মানে খেতে মানে অমৃত মনে হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া, চাটনি ছিল, দই পায়েস ছিল, আর মিষ্টি ছিল। খাওয়া দাওয়ার পরে দেখো ঘাটের কাছে চলে এসেছি, একটু নাটক করে নিলাম। তো যাই হোক চলো এবার বাড়ি যেতে হবে। গোপাল অনেকক্ষণ ধরেই বলছে, বাইরে টুকটুক দাঁড়িয়ে রয়েছে, চলো বাড়ি যেতে হবে। আর এখন প্রায় 3টে বেজে গেছে। চলো তাহলে, তারপরে দেখো সবাইকে টাটা করে উঠে পড়েছি টোটোর মধ্যে। এবার আমরা যাব লালবাগের ভিতর দিয়ে, যাব। এবার এসেছিলাম তোমাদের নিমতলা হয়ে, কিন্তু যাওয়ার সময় যাব লালবাগের ভিতর দিয়ে। তো দেখো এদিকে অনেক আমবাগান রয়েছে, এই আমবাগানগুলো গরমকালের জন্য পারফেক্ট, তাই না? কি সুন্দর ঠান্ডা বেশ হবে।
তারপরে বেশ খানিকটা পথ চলে এসেছি, মোটামুটি বাড়ির দোরগোড়ায় চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই বাড়ি পৌঁছে যাবে। কিন্তু তার আগে যেটা নিতে হবে একটা কোল্ড ড্রিঙ্কস। তো দেখো বলতে বলতে দেখো বাড়ির সামনে নেমে পড়েছি, আর নিয়ে নিয়েছি একটা 7 আপ, কারণ আতপ চালের ভাত দিয়েছে, তো অন্ন দিয়েছিল, তো অন্ন প্রসাদটা খাওয়ার পরে না পেটটা একটু মানে ভারী ভারী টাইপের হয়ে গেছিলো, তার জন্য বললাম একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নাও। আরে দেখো বাবু 2 হাতে 2টো ফুটি নিয়ে নিয়েছে, একটা বলে নিয়েছে দিদির জন্য একটা, ওর জন্য একটা, কিন্তু দিদিকে আদৌ দেবে কিনা আমি বলতে পারছি না। তারপরে দেখো জবা ফুল কানে গুজেই কিন্তু বাড়ির মধ্যে চলে এসেছে। আর এই জবা ফুলটা না আমার দিদির মেয়ে আমাকে এনে দিয়েছে, তা আমি বললাম এনেই যখন দিয়েছিস তাহলে চল কানে গুজে নিই। আর এই দেখো আমার জান বাবা, দেখেছো? তো চলো ঘরের ভিতরে ঢুকি। আর তুলি অনেকক্ষণ আগেই চলে এসেছে, এসে দেখি ও ড্রেস চেঞ্জ করেছে না এমনিই শুয়ে পড়েছে। আর গোপালবাবুর হয়তো ড্রেস চেঞ্জ করা হয়ে যাবে, কারণ ও যখন বাইরে ছিল তখনই অনেকবার ফোন করেছিল, কেউ একজন মালটাল কিছু নিবে হয়তো তার জন্য ফোন করেছিল, তো এখনই ও বেরিয়ে যাবে। তাহলে চলো দরজাটা আটকিয়ে উপরের দিকে যাই। আর বাবু উপরে চলে গেছে, সবাই আমাকে রেখে চলে গেছে, আমি শুধু একা। তাহলে চলো যাওয়া যাক। আজকের দিনটা কিন্তু খুব মানে সকাল থেকে এখনো পর্যন্ত সময়টা খুব ভালো কাটিয়েছি। আমি বললাম না বরমশাই ড্রেস চেঞ্জ করবে, তো দেখো এই দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো এসে মানে ড্রেস খোলাও শুরু করে দিয়েছে। আমি বলছিলাম আস্তে আস্তে দিয়ে 2-5 মিনিট রেস্ট করে তারপরে বেরিয়েও, কিন্তু ওর হবে না, টাইম নেই। তাহলে চলো এই দেখো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, আর তুলিকেও ড্রেস চেঞ্জ করে তুলিকে বললাম শুতে, তুলি দুপুরের দিকে শুতে চায় না, আর আমার না প্রচণ্ড মাথা ধরেছে, তার জন্য ভিক্স নিয়ে নিয়েছি। আর এই দেখো বম্মাসটা, জানি না আমি তো ভিক্স নিয়ে চলে এসেছি শুতে, জানি না বম্মাসটার জন্য শুতে পারবো কি পারবো না। আর তুলির না প্রচণ্ডই শরীর খারাপ, ওর মাঝে মাঝে পেটটা খুবই ব্যথা হয়, তো মেয়ের পেট ব্যথা হলে বমি হয় আর কাহিল হয়ে যায়, ও যখন হজম হয় না তখন। তারপরে গুড ইভিনিং, এই দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ দুপুরে শুয়েছিলাম, কিন্তু শোয়ার পরেও আমার মাথা যন্ত্রণা একদমই কমেনি, তার জন্য ভাবলাম একটু চা ভালো করে আদা দিয়ে বানাই, তো বানিয়ে নিয়ে চলে এসেছি, তাহলে খেয়ে নিই। তারপরে দেখো প্রায় এখন 8টা বেজে গেছে, আর এখন আমি সুন্দর করে আবার একটা শাড়ি পরে নিচ্ছি। আর এই শাড়িটা 2015 শাড়ি, এইটা দিয়েছিল আমার শাশুড়ি মা, এই শাশুড়ি মা কিছু টাকা দিয়েছিল, আর আমি কিছু টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিলাম পুজোর সময়। তাহলে চলো রেডি হয়ে নিই, আবার রাস্তায় বেরোবো। তারপরে রাস্তায় বেরিয়ে পড়েছি। শনিবার সেহেতু রেস্তোরাঁয় যেতে পারিনি খেতে, তাই একটু ঘুরে চলে এসেছি বাবা লোকনাথ ভুজিয়া সেন্টারে। এখান থেকে একটু পাপড়ি চাট আর নিয়ে নিব দই বড়া। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 9টা 10-15 হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছিলো, তো কুপন নিয়ে ওগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। এখানে কি সুন্দরভাবে পার্সেল করে দিয়েছে দেখো, আর পাপড়িটা কিন্তু আলাদা দিয়েছে। তাহলে চলো এগুলো মিক্স করে নিই, দিয়ে টেস্ট করে বলবো কেমন লাগছে। আর এখানে একটা কুর্তি, একটা বারোমুন্ডা আর একটা নাইটি কিনে নিয়ে এসেছি। টেস্ট করলাম আমি এই দই বড়াটা টেস্ট করলাম, দই বড়াটা খেতে দারুণ, কিন্তু পাপড়ি চাটটা না মনে হচ্ছে খুব একটা ভালো হবে না, টেস্ট করিনি, টেস্ট করে দেখলাম খুব একটা টেস্ট আমার লাগলো না আর কি। তারপরে রাতের ডিনারে গোপালবাবু লুচি কিনে নিয়ে এসেছে, এই দিয়ে রাতের ডিনার হবে, আর মিষ্টি রয়েছে। এদিকে গোপালবাবু আর বাবু খেতেও বসে পড়েছে, তুলিকে দিলাম না খেতে, তুলিকেই বললাম জলমুড়ি খেতে পেট ব্যথার জন্য। আমারও খুব একটা ইচ্ছা করছে না, তবুও 2টো খাবো, কারণ এতগুলো লুচি নিয়ে এসেছে, নয়তো নষ্ট হবে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।